হাজার হাজার বছর আগে হিন্দু ধর্ম ছিল, তারপর এলেন যীশু খ্রিস্ট, তারপর নবী মোহাম্মদ। সবকিছু একই হয়, তাহলে সৃষ্টিকর্তাও তো একই হওয়া উচিত, সেই পরম শক্তিও একই। তাহলে আজ পৃথিবীতে এত ধর্ম কেন আছে? ও মাই গড, মানে এমন একটি টাইটেল আজকে আমি সিরিয়াসলি মানে অবাক, মানে অবাক ছাড়া কিচ্ছু না। মানে জাস্ট টাইটেলটি শুনুন, আল্লাহ একটি ধর্ম সৃষ্টি কেন করলেন না। তো বিষয়টা হচ্ছে বিভিন্ন ধর্ম আছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, বিভিন্ন ধর্ম আছে, অনেক অনেক ধর্ম যেগুলো আমরা হয়তো নামও জানি না। তো সেটাই বলতে চাচ্ছি যে আল্লাহ একটি ধর্ম সৃষ্টি কেন করলেন না, যে এতগুলো ধর্ম সৃষ্টি কেন করলো। তো বিষয়টা খুবই গম্ভীর এবং জটিল বিষয়। তো ডক্টর জাকির নায়েক এই বিষয়ে কি উত্তর দিলেন সেটাই আজকে দেখব। তো যাই হোক, দেখব আল্লাহ একটি ধর্ম সৃষ্টি কেন করলেন না। হিন্দু পণ্ডিত মুখে প্রশ্ন শুনে বুঝতেই পারছো ডক্টর জাকির নায়েক কি উত্তর বা লেকচার দিলেন সেটাই আজকে দেখব। চ্যানেল যদি নতুন হয়ে থাকো ফটাফট সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও, একটা লাইক করে দিও। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। সৃষ্টিকর্তাও তো একই হওয়া উচিত, সেই পরম শক্তিও একই। তাহলে আজ পৃথিবীতে এত ধর্ম কেন আছে? আপনার কাছে জানতে চাই, ধর্মগ্রন্থ মূর্তি পূজা নিষেধ করলে আপনি কি তা করবেন? না, তাহলে আমি করবো না। তাহলে এখন কি আপনি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল? আবারও বলছি, আমাকে আরো পড়াশোনা করতে হবে, আমি পরিষ্কার নই। কিন্তু আপনি পড়াশোনা করবেন, কখন করবেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েকে একজন হিন্দু ভাই খুবই কঠিন একটি প্রশ্ন করে ফেললেন। সে হিন্দু ভাইটি ডাক্তার জাকির নায়েকে প্রশ্ন করছেন যে এই 4000 বছর ধরে কিন্তু অনেক ধর্ম এসে গেছেন এই পৃথিবীতে। প্রথমে এসেছিলেন হিন্দু ধর্ম, তারপরে এসেছিলেন কিন্তু খ্রিস্টান ধর্ম, 3 নম্বরে ছিলেন ইসলাম ধর্ম এসেছিলেন। একদম। তো প্রথমে হিন্দু ধর্ম এসেছিলেন, তাহলে ঈশ্বর যদি একজন হয় তাহলে এতগুলো ধর্ম কেন তৈরি করলেন, কেন সৃষ্টি করলেন? ঈশ্বর যদি একজনই হয়, আলাদা আলাদা কেন সবাই ঈশ্বরকে মানে? তো সৃষ্টিকর্তা একজন হলে তো আমারও এই তিনি একটি বিষয়টা ধর্ম তৈরি খটকায়, করতেন। খটকার তো বিষয়। এই প্রশ্ন শুনে কিন্তু ডাক্তার জাকির নায়েক ঘাবড়ে গেছিলেন। তো চলুন ডাক্তার জাকির নায়েক উত্তর দিতে পারবে কিনা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটি। ডাক্তার জাকির নায়েক কিন্তু খুবই সুন্দর বা খুবই কঠিন একটি প্রশ্ন করেছেন সেই হিন্দু ভাইটি। তো চলুন ডাক্তার জাকির নায়েক কী উত্তর দিলেন সেই হিন্দু ভাইটিকে আমরা দেখে নেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের এরকম ইসলামিক প্রচারের ভিডিও দেখতে চান তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন ডাক্তার জাকির নায়েক কী উত্তর দিলেন আমরা দেখে আসি। শুভ সন্ধ্যা ডাক্তার, আপনাকে শুভেচ্ছা জানাই। আমি একজন হিন্দু, আমার নাম সন্দীপ, এবং আমি অনেক দিন ধরে ইউটিউবে আপনার ভিডিওগুলো দেখছি। একজন হিন্দু হিসাবে আমি অন্যান্য ধর্মকেও সম্মান করি। আমি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকেও সম্মান করি। শৈশবে আমি ক্যাথলিক স্কুলে পড়াশোনা শুরু করি, যেখানে আমাকে বাইবেল, খ্রিস্ট ধর্ম এবং প্রভু যিশু সম্পর্কে শেখানো হয়েছিল। আর পরে পঞ্চম শ্রেণীর পর আমি আমার নিজের ধর্ম সম্পর্কে জানতে পারি। হিন্দু পরিবারে জন্ম নেওয়ার পরও আজ আমি মাঝে মাঝে অন্য ধর্মের প্রতিও আকৃষ্ট হই। ঠিক আছে, সব ধর্মের মধ্যে কিছু সাধারণ যোগসূত্র আছে। ডাক্তার, আমার আপনার কাছে একটি মৌলিক প্রশ্ন আছে। মূলত আমি বিজ্ঞান বিভাগের ছাত্র, ফার্মাসির লোক। আজ আমি একজন অনুমোদিত আর্থিক পরামর্শদাতা। তাহলে আজকে বাজারে আমি যা দেখি তা হলো পৃথিবীতে অনেক ধর্ম বিদ্যমান। যদি মানুষ একই হয়, যদি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ একই হয়, যদি মানবদেহের সব কিছু একইভাবে চলে, হৃদস্পন্দন, রক্ত প্রবাহ, রক্ত, বছর, নাক সবই একরকম, যদি সব কিছুই একই হয়, তাহলে সৃষ্টিকর্তাও তো একই হওয়া উচিত, সেই পরম শক্তিও একই। তাহলে যদি পরম শক্তি একই হয়, তাহলে আজ পৃথিবীতে এত ধর্ম কেন আছে? এখন থেকে ভবিষ্যতে কি হতে যাচ্ছে? কারণ যদি আমি তাত্ত্বিক বই বা ইতিহাস অনুযায়ী দেখি, হাজার হাজার বছর আগে হিন্দু ধর্ম ছিল, তারপর এলেন যীশু খ্রিস্ট, তারপর নবী মোহাম্মদ আর এখন আজকের দিন। আমার চোখের সামনে যা দেখি তা হলো অনেক ধর্ম আছে, এবং প্রতিটি ধর্মেরই নিজস্ব ভালো মন্দ দিক আছে। তাই একজন মানুষ হিসাবে আমি বিভ্রান্ত হয়ে যাই। আমি একজন হিন্দু, তাই আমার ধর্মকে সম্মান করা উচিত, আবার একজন মানুষ হিসেবে অন্য ধর্মকেও সম্মান করা উচিত। তাহলে চূড়ান্ত সত্য কি, এবং আগামী শতাব্দীগুলোতে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? ভাইয়ের প্রশ্নটি চমৎকার। 4000 বছরে এত ধর্ম কিভাবে এলো? প্রথমে হিন্দু ধর্ম, 2000 বছর আগে যিশু ও খ্রিস্ট ধর্ম, আর 1400 বছর আগে মোহাম্মদ ও ইসলাম এলো। এগুলোর কিছু মিল থাকলেও অনেক কিছু পরস্পর বিরোধী। এত বেশি বিভ্রান্তি রয়েছে,
ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা একজনই, মানবদেহ তো একই রকম, তাহলে সৃষ্টিকর্তাও তো একই হওয়া উচিত, তাহলে এই বিভ্রান্তি কেন? এটা খুব ভালো প্রশ্ন। এর উত্তর দেওয়া হয়েছে কোরআনে সূরা আল ইমরান 3 নম্বর অধ্যায় 19 নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে, ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। অর্থাৎ আল্লাহর কাছে নিজের ইচ্ছা সমর্পণ করে যে শান্তি অর্জিত হয় সেটাই ইসলাম। সর্বশক্তিমান আল্লাহ মানুষকে একটাই ধর্ম দিয়েছেন। আমি আগেও বলেছি, আল্লাহ একটাই ধর্ম পাঠিয়েছেন, কিন্তু তিনি অনেক নবী রাসূল পাঠিয়েছেন। তিনি যখন নবী রাসূল পাঠিয়েছেন, যারা বার্তা পেয়েছিলেন, সময়ের সাথে সাথে সেই বার্তা পরিবর্তিত হয়ে গেছে। আবার নতুন একজন নবী এসেছেন, তিনি নতুন বার্তা নিয়ে এসেছেন। আবার মানুষ সেই বার্তা পরিবর্তন করেছে, আবার নতুন একজন নবী এসেছেন। এভাবে যুগের পর যুগ ধরে এটা ঘটেছে। কিন্তু সব নবী রাসূল যে বার্তা এনেছেন, মূল বার্তাটি ছিল একই। সর্বশক্তিমান আল্লাহর শেষ ও চূড়ান্ত বার্তা ছিল কোরআন। এখন আপনি আমাকে এই প্রশ্ন করতে পারেন, কেন আল্লাহ 1400 বছর আগে কোরআন নাজিল করলেন? তিনি সরাসরি কোরআন নাজিল করলেন না কেন? কোরআন সরাসরি নাজিল করলেন না কেন? কোনো বিভ্রান্তি থাকতো না। আপনি জানেন, আমার ছেলে ডাক্তার হতে চায়। সে আমাকে বলে, আব্বা কেন তুমি আমাকে নার্সারিতে দাও, তারপর জুনিয়র কেজি, সিনিয়র কেজি, প্রথম শ্রেণী, কেন আমাকে স্কুলে দাও? সরাসরি আমাকে মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দাও। আমি বললাম, বাবা তুমি যদি ডাক্তার হতে চাও তাহলে আগে নার্সারি, প্রি প্রাইমারি, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, তারপর মেডিকেল কলেজে যেতে হবে, তারপরই তুমি ডাক্তার হতে পারবে। তুমি সরাসরি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে না, কারণ তুমি কিছুই বুঝবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি খুব ভালো করেই জানেন মানুষ যদি আগেই কোরআন পেত তাহলে তারা পুরো বার্তাটা বুঝতে পারতো না। 1400 বছর আগে সর্বশক্তিমান আল্লাহ, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি জানতেন এই সময়টাই এসেছে যখন মানুষ কোরআনের বার্তা বুঝতে পারবে। এইটাই তার কারণ। আগে তিনি যেসব বার্তা পাঠিয়েছিলেন সেগুলো ছিল কিন্তু সম্পূর্ণ ছিল না, কারণ মানুষ তখনও বুঝতে পারতো না, ধরতে পারতো না। যখন বার্তা পরিবর্তন হয়েছে তখন তিনি নতুন বার্তা, নতুন রাসূল পাঠিয়েছেন। এই কারণেই কোরআনের আগে যত বার্তা এসেছে সেগুলো নির্দিষ্ট কিছু মানুষের জন্যই ছিল এবং নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অনুসরণ করার জন্যই ছিল। শেষ ও চূড়ান্ত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত রাসূল এসেছেন তারা সবাই শুধু নির্দিষ্ট একটি গোষ্ঠীর জন্যই পাঠানো হয়েছিলেন এবং নতুন কোনো বার্তা আসা পর্যন্ত সেটাই অনুসরণ করার কথা ছিল। সর্বশক্তিমান আল্লাহ জানতেন 1400 বছর আগেই সেই সময় এসেছে যখন মানুষ কোরআনের চূড়ান্ত বার্তা বুঝতে পারবে। তখনই তিনি তা নাজিল করেছেন এবং তিনি শেষ ও চূড়ান্ত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই বার্তা পাঠিয়েছেন। কোরআন যেহেতু শেষ ও চূড়ান্ত বার্তা, তাই এটি শুধু মুসলিম বা আরবদের জন্যই নয়, এটি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য ছিল না, বরং সমগ্র মানব জাতির জন্য ছিল। আগের সব রাসূলই নির্দিষ্ট একটি গোষ্ঠীর জন্য পাঠানো হয়েছিলেন এবং তাদের বার্তা নির্দিষ্ট সময় পর্যন্তই অনুসরণ করার কথা ছিল, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শেষ ও চূড়ান্ত রাসূল। তিনি শুধু মুসলিম বা আরবদের জন্য পাঠানো হননি, বরং সমগ্র মানব জাতির জন্য পাঠানো হয়েছিলেন। কিন্তু আজকে আপনি আমাকে জিজ্ঞেস করেন, কেন এত ধর্ম আছে? আমাদের সৃষ্টিকর্তা শুধু একটাই ধর্মই পাঠিয়েছিলেন। আমরা মানুষই বারবার পরিবর্তন করেছি, কিন্তু বিকৃত অবস্থাতেও আমার কাছে একটি সূত্র আছে। আমার কাছে এমন একটা সূত্র আছে যা কোনো মানুষকেই বিরক্ত করবে না। আমি সব মানুষকে বলি, অন্তত এটুকু বিশ্বাস করুন যে একটি ধর্মগ্রন্থ আছে যা 100% আল্লাহর বাণী। তাহলে হিন্দুরা বলবে, আমি বিশ্বাস করি বেদ 100% আল্লাহর বাণী। খ্রিস্টানরা বলবে, আমি কোনো আপত্তি নেই বাইবেলকে 100% আল্লাহর বাণী হিসাবে মানতে। মুসলমানরা বলবে, আমারও কোনো আপত্তি নেই কোরআনকে 100% আল্লাহর বাণী হিসেবে মানতে। তাহলে আমি তাদের বলি, ঠিক আছে, এখন আসুন আমরা সবাই একমত হই, এই সব ধর্মগ্রন্থে যা সাধারণ সেটাই আমরা অনুসরণ করব, যা ভিন্ন সেটা আমরা আগামীকাল আলোচনা করব। ভিন্নতার ওপর আমরা ঝগড়া করব না। আসুন আমরা একমত হই যে যা সাধারণ সেটাই অনুসরণ করব এবং অন্তত এটুকু নিশ্চিত থাকব যে যা সাধারণ এই তিনটে ধর্মগ্রন্থে অন্তত এইটুকু 100%
আল্লাহর বাণী। যা ভিন্ন তা হয়তো আল্লাহর বাণী হতে পারে, আবার নাও হতে পারে। এটা আমরা আগামীকাল আলোচনা করতে পারি। এখন যখন আমরা গবেষণা করি, আর আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন ছাত্র হিসেবে আমি বেদ, উপনিষদ, ভাগবত গীতা, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, কোরআন সবই পড়েছি। এখন যখন আমি গবেষণা করি তখন জানতে পারি যে এই সব ধর্মগ্রন্থেই বলা হয়েছে একজনই ঈশ্বর আছেন। সব ধর্মগ্রন্থেই বলা হয়েছে ঈশ্বরের কোনো ছবি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো চিত্রকর্ম নেই, কোনো মূর্তি নেই, কোনো প্রতিমা নেই। সব ধর্মগ্রন্থেই বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর কাউকে জন্ম দেন না এবং তাকে কেউ জন্ম দেয় না। সব ধর্মগ্রন্থেই বলা হয়েছে শেষ এবং চূড়ান্ত বার্তাবাহক হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই সেশনে হিন্দু ধর্মগ্রন্থ থেকে অনেক আয়াত উদ্ধৃত করেছি যেখানে বলা হয়েছে নবী মোহাম্মদ সাহুই শেষ ও চূড়ান্ত বার্তাবাহক। আমি বাইবেল থেকেও উদ্ধৃতি দিয়েছি, আমি কোরআন থেকেও উদ্ধৃতি দিয়েছি। তাহলে অন্তত চলুন আমরা যা আসছে সেটাকে মেনে চলার ব্যাপারে একমত হই। বাইবেল, বেদ, কোরআন এই তিনটেই বলে তোমরা মদ্যপান করবে না। এটা আমি আমার আগের উত্তরে উদ্ধৃত করেছি। এই তিনটেই বলে তোমরা জুয়া খেলবে না। তিনটেই বলে শূকরের মাংস খাবে না। আসুন সাধারণ বিষয়ে একমত হই। তাই মানতে হবে ঈশ্বর একজনই এবং মোহাম্মদ শাহ ঈশ্বরের শেষ বার্তাবাহক। তুমি মদ্যপান করবে না, তুমি শূকরের মাংস খালে না, নামাজ পড়তে হলে আমাদের সিজদা করতে হয়, এসবই সাধারণ বিষয়। তাহলে আমি প্রশ্ন করছি, যদি তুমি বলো তুমি হিন্দু এবং বলো তুমি অন্য ধর্মকে সম্মান করো, আমি প্রশ্ন করছি তুমি কি বিশ্বাস করো যে একজনই ঈশ্বর? বই অনুযায়ী আমি করি। তুমি কি বিশ্বাস করো যে মূর্তি পূজা নিষিদ্ধ? এটা একটু বিভ্রান্তিকর বিষয়। হিন্দু ধর্মগ্রন্থে এটা খুবই স্পষ্ট। যজুর্বেদ অধ্যায় 32 শ্লোক নম্বর 3, সে ঈশ্বরের কোনো প্রতিমা নেই, কোনো ছবি নেই, কোনো আঁকা নেই, কোনো প্রতিচ্ছবি নেই, কোনো মূর্তি নেই, কোনো ভাস্কর্য নেই। একই কথা আবারও বলা হয়েছে শ্বেতাশ্বতর উপনিষদ অধ্যায় 4 শ্লোক 1-9 এও বলা হয়েছে সেই ঈশ্বরের কোনো প্রতিমা নেই, কোনো ছবি নেই, কোনো আঁকা নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই। কিটা বিভ্রান্তিকর ভাই। মানে আজকে আমার জ্ঞান একেবারে শিশুর মতো। না, কোনো জ্ঞানী কথা বললে তোমার জ্ঞান শিশুর মতো হয়ে যায়, এটা বিশ্বাস করো। আপনার কথা একদম ঠিক। আমি আপনার সাথে পুরোপুরি একমত। তাহলে তুমি এটা বিশ্বাস করো না যেন? যেমনটা বলেছি, আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহকে সম্মান করি। সম্মান নয়, সম্মান করা এক জিনিস আর অনুসরণ করা আর এক জিনিস। যদি তুমি কাউকে সম্মান করো তাহলে তার নির্দেশনা অনুসরণ করতে হবে। তাহলে প্রশ্নটা একই দিকে যায় যেটা আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম। যদি আমি একজন হিন্দু হই, যদি আমি হিন্দু ধর্মে বিশ্বাস করি, তবুও যখন আমি আমার বাড়ি থেকে বের হই তখন আমাকে আমার সহকর্মী, সমাজের অন্য সদস্য, পৃথিবীর অন্যান্য মানুষের সাথে চলতে হয়। এটা কি বাধ্যতামূলক? ধরুন সমাজের অন্য সদস্যরা চুরি করা শুরু করলো, চারপাশে সবাই চুরি ধরলে আপনিও কি চুরি করবেন? আপনার বন্ধুরা যদি চুরি করা শুরু করে আপনি কি চুরি করবেন? আমাকে নিজেকে রক্ষা করতে হবে। আপনি কি চুরি করবেন, হ্যাঁ না? যদি কেউ আমাকে চুরি করে? আপনি বলেছিলেন আপনাকে অন্যদের অনুসরণ করতে হয়। আপনার বন্ধুরা চুরি করলে আপনিও কি চুরি করবেন? আমি অন্যদের চুরি করার কোনো মানে দেখি না। চুরি করা অন্যায়, তাই তখন সমাজকে আহ, অনুসরণ করবেন বেস্ট না। একটি কথা সমাজ উত্তর। সঠিক হলেই কেবল তাকে অনুসরণ করুন। যখন ভুল তখন অনুসরণ করবেন না। ঈশ্বর আপনাকে বুদ্ধি মস্তিষ্ক দিয়েছেন, ঠিক না? তাহলে যদি আপনার হিন্দু বন্ধুরা বেদের বিরুদ্ধে যায়, আপনি বেদ অনুসরণ করবেন নাকি আপনার হিন্দু বন্ধুদের? তাদের বইয়ে যা লেখা আছে সেটাই অনুসরণ করতে হবে। আপনার কাছে জানতে চাই, ধর্মগ্রন্থ মূর্তি পূজা নিষেধ করলে আপনি কি তা করবেন? না, তাহলে আমি করব না। তাহলে এখন কি আপনি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল? আবারও বলছি, আমাকে আরো পড়াশোনা করতে হবে। আমি পরিষ্কার নই। কিন্তু আপনি পড়াশোনা করবেন, কখন করবেন? আজ নাকি কাল? কখন? হয়তো আজ বা কাল। ঠিক আছে, ভালো। আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকে নবী মোহাম্মদ সালেহ সম্পর্কে অনেক রেফারেন্স দিয়েছি। নবী মোহাম্মদ শাহ কি আল্লাহর রাসূল বলে আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি। যদি আপনি বিশ্বাস করেন তাহলে কি তার আদেশ নির্দেশ মানা উচিত নয়? হয়তো মানতে হতে পারে। কেন? হয়তো। আবারও বলছি, রেথানি, বিশ্বাস করলে মানতে পারেন, আর সত্যিই বিশ্বাস করলে তো মানতেই হবে। এটা সহজ ইংরেজি। আপনি যদি বলেন তিনি আল্লাহর রাসূল হতে পারেন, তবে হয়তো আমি তাকে অনুসরণ করব।
কিন্তু যখন বলেন তিনি নিশ্চয়ই আল্লাহর রাসূল, তখন আপনাকে অবশ্যই তাকে অনুসরণ করতে হবে। কিন্তু একজন আল্লাহর রাসূলকে আপনাকে ধোঁকা দিতে পারেন? নবীকে অনুসরণ করতে কি আমার মুসলিম হওয়া জরুরি? না। মোহাম্মদ সাহাকে অনুসরণ করতে হলে আপনাকে একজন ভালো হিন্দু ও ভালো খ্রিস্টান হতে হবে। এটাই তো পুরো ব্যাপারটা। আপনি যদি ভালো হিন্দু না হন, আপনি যদি ভালো খ্রিস্টান না হন, তাহলে কখনোই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবেন না। কারণ হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে অন্তিম নিশি খলকি অবতার তিনিই নবী। আমি রেফারেন্স দিয়েছি জানেন তো, চাইলে আবারও দিতে পারি। আপনি কি চান আমি আবারও হিন্দু ধর্মগ্রন্থে নবী মোহাম্মদের রেফারেন্সগুলো দিই? আমি আপনার রেফারেন্সগুলো শুনেছি, আমাকে সেগুলো ভালোভাবে দেখতে হবে। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আজকে যান। আগামীকাল আমি আপনাকে প্রথম সুযোগ দেব। আর ওখানে একজন মহিলা আছেন, আপনাকেও আমি প্রথম সুযোগ দেব। তারপর আমি আপনাকে একজন সত্যবাদী ব্যক্তি বলবো। আজকে যান, গুগল করুন, ইন্টারনেটে দেখুন। আমি অন্তত 100টা রেফারেন্স দিয়েছি। আমার লেকচারে 100রও বেশি রেফারেন্স আছে। যদি দেখেন হিন্দু ধর্মগ্রন্থে নবী মোহাম্মদ সয়ের কথা বলা হয়েছে, এক আল্লাহর কথা বলা হয়েছে, মদ না খাওয়ার, শূকরের মাংস না খাওয়ার, জুয়া না খেলার কথা বলা হয়েছে। যা ভিন্ন সেটা আমরা আগামীকাল আলোচনা করব। কমপক্ষে যেটা মিল আছে সেটাতে আমাদের একমত হওয়া উচিত। তাহলে যখন আপনি মানুষকে একত্রিত করার কথা বলছেন, আমি আপনাকে এমন একটা ফর্মুলা দিচ্ছি যা আপনাকে কষ্ট দেবে না। আমি আপনাকে বলছি না এমন কিছু অনুসরণ করতে যা হিন্দু ধর্মগ্রন্থে নেই। আমি আপনাকে বলছি হিন্দু ধর্মগ্রন্থ এবং কোরআনে যা আছে সেটা শতভাগ অনুসরণ করুন। তাহলে আপনি একজন ভালো হিন্দু, ভালো খ্রিস্টান হবেন এবং এমনকি ইসলামে প্রবেশও করতে পারবেন। হয়তো ভালো মুসলিম হবেন না, অন্তত প্রবেশ করতে পারবেন। আপনার ধর্মগ্রন্থ বলে শেষ নবী ও কোরআন অনুসরণ করতে হবে। কোরআন ও নবী মুহাম্মদের পথ চললে আপনি ভালো মুসলিম হবেন। আমি সেখানে অপেক্ষায় আছি। আজ এটা করলে কাল ইনশাল্লাহ আমাদের দেখা হবে। সত্যি দারুণ একটি বক্তব্য দিলেন, মানে আমি তো পুরো অবাক, মানে এত সুন্দরভাবে উত্তরগুলো দিলেন। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্টে কমেন্ট করে দিও। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।